নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনার বিষয় হচ্ছে নিয়মিত কুকুরকে খাওয়ালে যে 8টি মহা সৌভাগ্য আপনাদের জীবনে আপনার পক্ষে পাওয়া সম্ভব হতে পারে, সেই নিয়ে আজকে আমার আলোচনা। দর্শক বন্ধু, বলতে পারেন এই যে কুকুরকে খাওয়ালে কিভাবে কি আমাদের ভাগ্যে পরিবর্তনে আমাদের সাহায্য করতে পারে, সেই নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। যারা আমার এই চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রত্যেককে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, এই ধরনের জ্যোতিষীয় গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা যাতে আপনাদের কাছে সবসময় পৌঁছে যায়। দর্শক বন্ধু, আগের দিনে গৃহস্থ বাড়িতে একটি প্রথা ছিল, তারা যখন ভোজন প্রস্তুত করতেন তখন প্রথম রুটি তারা তুলে রাখতেন গরুর জন্য, কে বলা হতো গোগ্রাস, আর অন্তিম রুটি তুলে রাখতো তারা কুকুরের জন্য। এই দুটি রুটি নিশ্চিতভাবে আগের দিনে যখন রান্নাবান্না গৃহিণীরা করতেন একান্নবর্তী পরিবারে, তারা কিন্তু এই নিয়মটিকে মেনে চলতেন। প্রথম রুটি গরুর আর অন্তিম রুটি কুকুরের, এটি অবশ্যই তারা মেনে চলতেন। দেখুন, এই যে দৈনন্দিন জীবনের এই যে কর্তব্য এই দুটি প্রাণীর প্রতি, তা বিভিন্নভাবে করা হতো আগের দিনে। আজকের দিনে দাঁড়িয়ে শহরাঞ্চলে বিশেষ করে কিছু সমস্যা হতেই পারে গরুকে খাওয়ানোর ব্যাপারে, কিন্তু আপনি চাইলে কুকুরকে অনায়াসে ভোজন করাতে পারেন। কারণ আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি, যদি আপনি কুকুরকে খাওয়ান তাহলে 8টি এমন বেনিফিট পাওয়া যায়, 8টি এমন বেনিফিট আপনাদের জীবনে আসে যার দ্বারা আপনি যথেষ্ট লাভান্বিত হন। অর্থাৎ বলে না, আপনি দেখবেন একটা পুরনো লাইনে কথা আছে, তুমি 1 পয়সা দোগে ও 10 লাখ দেগা। তো এইরকমই ব্যাপার, আপনি কুকুরকে সামান্য ভোজন করাবেন আর তার বিনিময়ে আপনাকে ঈশ্বর অনেক অনেক কিছু দেবে, আপনার ভাগ্যে অনেক পরিবর্তন করবে। ডিটেলসে যাব, কিন্তু তার আগে যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন অনলাইন পদ্ধতির মাধ্যমে অথবা চেম্বারে এসে, দুটো পদ্ধতির মাধ্যমেই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন এই বিষয়ে সবিস্তারে জানার জন্য আমার যে নাম্বারটি দেওয়া রয়েছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাদের ডিটেলস বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে কমিউনিকেট করবেন, যোগাযোগ করবেন। দর্শক বন্ধু, শুরুতেই বলছিলাম যে আজকের দিনে শহরে হয়তো যারা গ্রামাঞ্চলে আছেন তারা প্রচুর গরু দেখতে পান, ফলে তাদের পক্ষে গরুকে খাওয়ানো অনেক অনেক সোজা। কিন্তু যারা শহর অঞ্চলে আছেন, যারা ফ্ল্যাটে আছেন, তাদের পক্ষে কিন্তু একটু মুশকিল। যদিও আপনার মনের ইচ্ছা যদি জাগ্রত হয়, আপনার মনের মধ্যে যদি গরুকে খাওয়ানোর প্রবল ইচ্ছা হয়, তাহলে কিন্তু আপনি চাইলেই করতে পারবেন। কারণ আমাদের শহরাঞ্চলে বিভিন্ন জায়গায় গোশালা রয়েছে, আপনি গোশালাতে গিয়ে গরুকে আপনি খাওয়াতে পারেন, তার খাবারের জন্য কিছু বরাদ্দ করতে পারেন। তো এইভাবে আপনি গোসেবা করতেই পারেন। কিন্তু যারা শহরাঞ্চলে রয়েছেন তারা কুকুরকে তো খাওয়াতেই পারেন, কারণ কুকুর এখন অলিতে গলিতে, কোনো প্রবলেম নেই, আপনি চাইলেই পেয়ে যাবেন। তো কুকুরকে আপনি খাওয়াতেই পারেন। দেখুন, এই যে আপনি গরুকে খাওয়ান বা কুকুরকে খাওয়ান, তাহলে নিশ্চিতভাবে আপনার জীবনে ভাগ্যের অনেক দোষ, অনেক গ্রহ দোষ সমাপ্ত হয়ে যায়। যেহেতু আজকের আলোচনা কুকুরকে নিয়ে, তাই কুকুরকে নিয়মিত ভোজন করালে আপনি 8 ধরনের বেনিফিট পেতে পারেন। জীবনে আপনি 8 ধরনের বেনিফিটকে নিয়ে আসতে পারেন আমার আজকের আলোচনা তাই নিয়ে। তো প্রথম বেনিফিট আপনি কি পেতে পারেন? দেখুন, রাস্তার কুকুরকে খাওয়ালে কি হয়, আপনার জন্মপত্রিকায় থাকা সমস্ত গ্রহদোষ সমাপ্ত হয়ে যায়। আমাদের জীবনের বিভিন্ন সমস্যা, যেমন স্বাস্থ্য সমস্যা, আর্থিক সমস্যা, সম্পর্কের সমস্যা, বিভিন্ন রকমের দ্বন্দ্ব, কর্মজীবনের বাধা, নানা সমস্যা যা খারাপ গ্রহ অবস্থানের কারণে মানুষকে ভোগ করতে হয়, সেই যে অসুবিধা সেগুলি কিন্তু দূর হয়ে যায়, গ্রহদোষ শান্ত হয়ে যায় যদি আপনি নিয়মিত কুকুরকে খাওয়ান। বিশেষ করে যদি আপনি কালো কুকুরকে খাওয়াতে পারেন, কারণ কালো হলো শনির রং। শনি হলো কর্মের অধিপতি গ্রহ, শৃঙ্খলার অধিপতি গ্রহ, ন্যায়ের অধিপতি গ্রহ, মেহনতের অধিপতি গ্রহ, আপনার কাজকর্ম চাকরি বাকরি যা আছে তার অধিপতি গ্রহ। সুতরাং আপনি যদি কালো কুকুরকে নিয়মিত খাওয়াতে পারেন, তাহলে যদি আপনার কোনো শনির দোষ ছিল বা দোষ রয়েছে কুণ্ডলীর মধ্যে, সেটা শান্ত হয়ে যায়। যারা শনির 7.5 প্রকোপে রয়েছেন,
যারা শনির ঢাইয়া ভোগ করছেন, যাদের বিভিন্নভাবে শনির দুর্বলতা রয়েছে, শনি নিচস্থ, শনি দুর্বল, আপনাদের জন্য রামবাণ রেমেডি হচ্ছে, উপায় হচ্ছে নিয়মিত কালো কুকুরকে আপনারা খাওয়ান। কালো নেই, অন্য ধরনের কুকুর আপনি দেখতে পাচ্ছেন, তাহলে কি করবেন? অবশ্যই খাওয়াবেন। কালো কুকুরকে খাওয়ালে তো ভালোই, কিন্তু যদি না পান অন্যান্য যে সমস্ত অন্য রঙের যে কুকুর রয়েছে তাদের অবশ্যই খাওয়াবেন। তাদের যদি খাওয়ান নিশ্চিতভাবে আপনার গ্রহদোষ সমাপ্ত হয়ে যায়। আর হ্যাঁ, যাদের দুর্ঘটনা ঘটার মতো গ্রহদোষ রয়েছে না, এটাও কিন্তু তাদের ক্ষেত্রে একটা খুব ভালো উপায়। নিয়মিত কুকুরকে খাওয়ালে, যে কোনো রঙের কুকুরকে খাওয়ালে দুর্ঘটনা ভয় থেকে মুক্ত হওয়া যায়। 2 নম্বর বেনিফিট, কুকুরকে খাওয়ালে ঘরের বাস্তু দোষ নষ্ট হয়ে যায়। আপনার ঘরে অনেক রকম বাস্তু দোষ হয়ে গেছে, কি করবেন? এটা সেটা অনেক কিছু করছেন, তা একটা কাজ করুন, প্রতিদিন রাত্রে বা আপনার যখন সময় হচ্ছে আপনি কুকুরকে ভোজন করান নিয়মিতভাবে, দেখবেন আপনার বাস্তুদোষ ঠিক হয়ে গেছে। রাস্তার কুকুরকে খাওয়ালে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া সম্ভব হয়। আপনারা অনেকেই বলতে পারেন, ভাই কি কানেকশনটা কি মা লক্ষ্মীর সাথে কুকুরের? অবশ্যই আছে। কীরকম? ভগবান শিবের একটি উগ্র স্বরূপ হচ্ছে ভৈরব, আর ভৈরবের নিত্য সঙ্গী বাহন বলছি কুকুর। দেখবেন ভৈরবের যদি ছবি আছে, যে কোনো আপনি যদি ভৈরবের চিত্র আপনি খুঁজে বার করেন, দেখবেন সাথে কুকুর রয়েছে। আর ভৈরব হচ্ছে ভগবান শিবের উগ্র স্বরূপ, আর ভগবান শিব হচ্ছে মা লক্ষ্মীর অভিভাবক। একটা গ্রেট কম্বিনেশনস, কানেকশনস রয়েছে। তো সেই হিসাবে যদি আপনি ভগবান শিবের উগ্র স্বরূপের যিনি দেব, ভৈরবের বাহন যিনি, তাকে যদি আপনি ভোজন করান, মা লক্ষ্মী নিশ্চিতভাবে আপনার ওপর খুশি হন। নেক্সট বেনিফিট, কুকুরকে খাওয়ালে ঋণের ভার থেকে মুক্তি ঘটে। আপনি ঋণ নিয়ে ফেলেছেন, কিছুতেই শোধ করতে পারছেন না, একটা করতে আর একটা নিচ্ছেন, আর একটা করতে আর একটা নিচ্ছেন, ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আপনি নিয়মিত যদি কুকুরকে খাওয়াতে থাকেন, তাহলে ওই ঋণের যে ভার ধীরে ধীরে কমতে থাকে। যারা ব্যবসা করছেন তাদের উচিত নিয়মিতভাবে কুকুরকে খাওয়ানো। দেখবেন অনেক ব্যবসায়ী আছে, আপনার আশেপাশে তাকিয়ে দেখবেন অনেক সফল ব্যবসায়ী আছেন যারা দেখবেন নিয়মিতভাবে কুকুরকে খাওয়ান। অত্যন্ত একটা চমকপ্রদ, বলতে পারেন পরীক্ষিত, একদম কার্যকরী উপায়। যারা ব্যবসা করছেন, অনেক করেছেন, হাতে প্রচুর আংটি টাংটি রয়েছে, অনেক খরচা টরচা করেছেন, সামান্য কুকুরকে খাওয়ান, দেখুন না, এতে তো কোনো ক্ষতি হবে না, দেখুন আপনি লাভ। তবে হ্যাঁ, যেদিন খাওয়াবেন পরের দিনে লাভ খুঁজবেন না, অন্তত একটা সময় দেবেন, দেখবেন একটা সময়ের পর আপনি লাভ দেখতে পাচ্ছেন। কুকুরকে খাওয়ালে, পরের বেনিফিট, কুকুরকে খাওয়ালে আয়ু বৃদ্ধি হয়। কুকুরকে খাওয়ালে আপনার যে টাকা আটকে গেছে সেই টাকা, অর্থাৎ ফেঁসে যাওয়া টাকা, উদ্ধার হবার একটা সম্ভাবনা কিন্তু দেখা দেয়। রাস্তার কুকুরকে খাওয়ালে আপনার কেতু গ্রহ শক্তিশালী হয়। কেতু গ্রহ কোনো দোষ রয়েছে তাকে আপনি শান্ত করতে পারবেন। কেতু আপনার জীবনে অ্যাক্টিভ হয়ে গেছে, তাকে আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন। রাস্তার কুকুরকে যদি আপনি খাবার দেন, তাহলে কেতু গ্রহকে আপনি ভারসাম্য করতে পারবেন। কেতু থেকে আধ্যাত্মিক সচেতনতা আসে, কেতুর আধ্যাত্মিক জ্ঞান আপনাকে দেয়। কেতুকে বলা হয় আনপ্রেডিক্টেবল প্ল্যানেট। তো এই যে কেতুর সম্পর্কে যদি আপনার জীবনে কোনো নকারাত্মক নেগেটিভ কোনো বিষয় রয়েছে, সেখান থেকে আপনি মুক্ত হয়ে যান কেতুকে নিয়মিত খাওয়ালে। আর 8 নম্বর, রাস্তার কুকুরকে খাওয়ালে আপনার স্বাস্থ্য বৃদ্ধি হয়, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এবার বলতে পারেন, ভাই কুকুরকে খাওয়াচ্ছি, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কি করে? যখনই আপনারা একদিন করে দেখুন, রাস্তার কুকুরকে খাওয়ান, নিয়মিত দেখবেন খাওয়ান, যখন আপনি খাওয়াচ্ছেন, তারা যখন খাচ্ছে, আপনার মনের মধ্যে এক অদ্ভুত শান্তি, প্রফুল্লতা, এগুলো আপনি অনুভব করবেন। অদ্ভুত শান্তি, প্রফুল্লতা অনুভব করবেন। ওদের যে এনার্জি, কুকুরদের এনার্জি কিন্তু অত্যন্ত ভালো। তারা মানুষের জন্য, তারা মানুষের দিকে হাঁ করে বসে থাকে। তারা না ঘাস খায়, না গাছের ফল খায়, না কিচ্ছু খায়, রাস্তায় ঘুরে বেড়ায়, কখন মানুষ খাবার দেবে তবে খাবে। আর হ্যাঁ, মানুষের জন্য তারা একদম তাদের সমস্ত কিছু তারা দিয়ে দেয়। আপনি তাকে যখন খাওয়ান না, তার যে এনার্জি, পজিটিভ এনার্জি আপনার মনকে ভীষণভাবে প্রফুল্ল করে।
আপনার মন যদি প্রফুল্ল হয়, আপনার শরীরের মধ্যে যে হরমোনের ব্যালেন্স রয়েছে, ওই ব্যালেন্স দারুণভাবে নিয়ন্ত্রিত হতে থাকে। ফলে আপনার স্বাস্থ্যের দিক দিয়ে যেমন আপনি উপকৃত হতে থাকেন, পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। এই কথা আমার নয়, এই কথা যারা এই কুকুর টুকুর নিয়ে পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, তাদেরই এটা একটা ধ্যান ধারণা। তো আজ এই পর্যন্ত। আশা করি আপনারা সকলে এই অনুষ্ঠানকে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বা ভালো লাগে, তাহলে আপনাদের প্রত্যেককে অনুরোধ একটু লাইক করে শেয়ার করে দেবেন, যাতে অনেক লোক দেখতে পায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।